মরাকালে গঙ্গার তীরে বিশাল মাঠে বসেছে শতাধিক অস্থায়ী দোকান। প্রবেশপথ, আখড়াবাড়ি ও মেলার মাঠ চত্বর কোথাও যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। লালন সাধু ও ভক্তদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয়েছে আখড়াবাড়ি। ইমান, শৃঙ্খলা আর একতা, এই তিনটা গুণ যেখানে নাই সেখানে ধর্ম নাই। লালন সাহেবের আখড়ায় এসে আমরা একটু ছেড়ে দিই যে এখানে নিজের মতন পরিবেশ হবে না, একটু দেখি কতটুক কি হয়। মানুষজনের চলাফেরাও অনেকে আসে কৌতূহল থেকে, অনেকে আসে অন্য টানে, তো অনেকে পরিবেশ জ্ঞানও রাখে না। রাষ্ট্রীয়ভাবে যখন পালন করা হয়, শৃঙ্খলা মানে কি, যদি পারিবারিকভাবে শিক্ষা না দেওয়া হয়, প্রাতিষ্ঠানিকভাবে যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে এইখানে এসে তাদের সহযোগিতায় সাধুগুরুর শৃঙ্খলা আমরা যেন একটু দেখাতে পারি। সাধুগুরুর যে একটা শুদ্ধ আচার, শুদ্ধ বিচার, সুপরিবেশ, সুখাদ্য, যেগুলোর মাধ্যমে একটা সুন্দর একটা মানুষকে তৈরি করা যায়, গড়ে তোলা যায়। যে বলছেন যে মানুষ বুঝলে সোনার মানুষ হবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতির কোনো ভেদাভেদ নাই। মানব ধর্ম একটাই, মানব। আমরা মানব ধর্ম পালন করি। সাইজের এখান থেকে একটাই আমরা শিখতে পারি, আমাদের যেটা ঐক্য, আমরা যে সবাই একই ধর্মের লোক, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। এটাই মূলত অহিংসা পরম ধর্ম। গুরু শিষ্যের ভাব বিনিময় ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের সাধু সংঘ। শনিবার সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে এই সাধু সংঘ শেষ হয়। সাঁঝের শিক্ষা মানুষকে সবাই সমান নজরে দেখা, সমানভাবে দেখা। সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্যকালে, সহজভাবে চলতে হবে। তাই আমার এই হিংসি দেশ তো চলবে না, চলে না। সহজ মানুষ হতে হলে তো সবাইকে ভালোবাসতে হবে। গুণ যে আমার হিংসা, দেশ, রাগ, অহংকার এগুলো থাকতে হবে না। এবছর উৎসব শুরুর সপ্তাহখানেক আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসতে শুরু করে। প্রথম দিনই পা ফেলার জায়গা অবধি ফাঁকা ছিল না। সাধু ভক্তরা ছুটে আসছেন ধামে। আখড়াবাড়ি প্রাঙ্গণ বাদ্যযন্ত্র ও গানে গানে মুখর হয়ে উঠছে। লালন সাহেবের এই রাষ্ট্রীয়করণের মধ্যে আমি মনে করছি ব্যক্তিগতভাবে ভালো একটা আমরা পরিবেশ পাবো। বিক্ষিপ্ততা থাকবে না, সরকারিভাবে গাইড থাকবে ভালো, যাতে সাধুরা লালন সাহেবের এই ধারাবাহিকতা যুগান্তর যাতে ঠিক রাখতে পারে, সেই বিষয়ের উপরে তারা সুন্দর একটা আমাদেরকে পরিবেশ দেবে, এই আশা আমি নিজে মনে করি। পরিচিত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, অপরিচিত কিছু মানুষ পরিচিত হওয়া যায়, তাতে আমাদের ভালো লাগে। আর ওনার এই যে পয়লা কার্তিক মাসে ওরা তিরোধাম উপলক্ষে আমাদের 1 মাস আগেই মনে থেকে আবেগ তৈরি হয় যে আমরা সাঁঝের তিরোধামে আমরা যাব, সেই দিনটাকে আমরা যাপন করব, আনন্দ উপভোগ করব। মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন সাহেজি প্রচার করে গেছেন, তার জীবদ্দশার মতো আজও সেই ধারা প্রবাহমান, বলছেন লালন গবেষকরা। দুর্গা পূজা সবে শেষ হয়েছে, আর দেবী মাহাত্ম্যের একটি পংক্তি, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তে। অর্থাৎ যে দেবী সারা জগতে শান্তি রূপে সংস্থিত আছেন তাকে প্রণাম করি। এটা কিন্তু দেবী মাহাত্ম্যের একটি কথা, যে দেবী শান্তি রূপে সংস্থিত রয়েছে। সুতরাং যদি ভুল চোখে পড়ে, আমি আপনাদের অনুগ্রহ করে অনুরোধ করছি যে তা ওই ভ্রান্তিরূপ মহাদেবীর পায়ে অর্পণ করবেন। আমরা যে একটা পরমার্থিক সত্য, আরো সার্বজনীন সত্য, যেটা ফকির লালন শাহ মানুষ ভজনা কথাটার মধ্য দিয়ে ব্যক্ত করেছে, সে মানুষ ভজনার মধ্য দিয়ে আমরা যেন এই যে ঔপনিবেশিক আমলে আমাদের যে জাতিবাদী বিভাজন, যে বিভক্তি, পরস্পরের প্রতি যে সন্দেহ, পরস্পরের প্রতি যে অবিশ্বাস,
এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেউরিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই আখড়াবাড়ি চত্বরে তার ভক্ত অনুসারীরা তাদের সাইজিকে স্মরণ করে আসছেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।